আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো খিচুড়ি রান্না করব, এই জন্য এখানে চাউল নিয়েছি এবং মসুর ডাল নিয়েছি। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এরপর এখন আমি চালটা ধুয়ে পরিষ্কার করে রেখে রান্নাটা বসাই দেব। এই রান্নাটা ছিল 1 সপ্তাহ আগে। তো আমি সময়ের অভাবে ভিডিওটা আপলোড দিতে পারি নাই, কারণ আপনারা সবাই জানেন ভিডিও আপলোড দিতে গেলে অনেক ঝামেলা হয়, ভয়েস দিতে হয়, এডিটিং করতে হয়। তো মাঝখানে নেট প্রবলেমও ছিল। তো কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির দিনে খিচুড়িটা রান্না করেছিলাম। তো ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আজকে মাংস ছাড়া খিচুড়ি রান্না করব। এখানে এজন্য ডিম বের করে নিয়েছি ফ্রিজ থেকে সিদ্ধ করার জন্য। এদিকে আমি খিচুড়িটা বসানোর জন্য তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এরপর গরম মশলা দিয়ে দিলাম। তো মাংসর খিচুড়িতে অনেকে ভাবেন গরম মশলা ইউজ করার দরকার নেই, কিন্তু গরম মশলাটা ইউজ করলে ভালো হয়। যদি মাংস ছাড়া খিচুড়ি রান্না করেন আর যদি গরম মশলা ইউজ করেন, তাহলে খিচুড়িটা খেতে একদম মাংসের মতোই ফ্লেভার আসবে। খিচুড়িটা খাওয়ার সময় মনে হবে মাংস দিয়ে রান্না করা হয়েছিল, যেহেতু গরম মশলার ফ্লেভারটা আসবে খিচুড়ি থেকে। তো সবসময় গরম মশলা দিয়ে খিচুড়িটা রান্না করার চেষ্টা করবেন। যদি মাংস নাও দিতে পারেন, তবুও গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আগে এরকম করতাম, মাংস ছাড়া খিচুড়ি রান্না করলে গরম মশলা ইউজ করতাম না, তো খেতে ভালো লাগতো না। তো এখন আমি খিচুড়িটা রান্না করলে গরম মশলা ইউজ করি, কারণ গরম মশলাটাই ফ্লেভারটা ভালো আনে খিচুড়িতে। তো এদিকে আমি আদা রসুন পেস্ট দিয়ে এরপর একটু পানি দিয়ে দিলাম। এরপর একে একে মশলা দিয়ে দিব। আর আমার এই মশলাটা বাড়িতে তৈরি করা, এখানে সব কিছু মিশানো আছে একসাথে। তো আমি একসাথে 3 টেবিল চামচ দিয়ে দিলাম। তো এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখুন একদম সুন্দরভাবে কষানো হয়েছে, মশলা থেকে তেল ভেসে উঠেছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে চাল অ্যাড করে দিব, যেহেতু মাংস দেব না আজকে। তো এখন চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি অল্প অল্প করে চাল দিয়ে নিচ্ছি। তো অল্প কিছু চাল দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এরপরে আর চাল রয়ে গেছে এগুলো দিয়ে দিব। তো আমি যেহেতু এক হাত দিয়ে রান্না করতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, এই জন্য এইভাবে রান্নাটা করতেছি। কারণ 2 হাত দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়, যেহেতু আমি নিজে হাতেই ভিডিও করি, এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে রান্না করি। তো এই জন্য এক হাত দিয়ে যতটুকু পারি ততটুকু করি। তো আমি চালটাকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম ভেজে নেব। আর এই চালটা যত ভাজা হবে ততই খিচুড়িটা ঝরঝরা হবে। আমি সব কিছু এভাবে ভেজে রান্না করার চেষ্টা করি। খিচুড়ি, পোলাও, এরপরে আপনার যে বিরিয়ানি, চালটা সবসময় ভেজে রান্না করার চেষ্টা করি, তাহলে একটু ঝরঝরা হয়। তো আমার চালটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে এখন আমি পানিটা দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে নিব। তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এখানে আর পানি দেব না, এই পানিটা দিয়েই হয়ে যাবে খিচুড়িটা। তো এদিকে আমি ডিম সিদ্ধ করার জন্য
চুলাটা অন করে দিয়েছি, পানিটা বলক উঠে গেছে। এখন আমি ডিমটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম, ঢেকে দিলাম। তো এদিকে আমি খিচুড়িটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। তো আমি আজকে 2 চুলায় রান্না করতেছি, এক চুলায় খিচুড়ি, অন্যদিকে ডিম সিদ্ধ। তো এদিকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই কাঁচামরিচ একটু পাকা পাকা দেখে দিলাম যাতে খিচুড়িটা একটু ঝাল ঝাল হয়। তো এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। তো আমি লবণটা চেক করে দেখলাম লবণ একটু কম হয়েছে, এই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি চুলাটা লো আঁচে রেখে ঢেকে রাখবো। তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে, এখন আর একটু নাড়াচাড়া দিয়ে দিব। তো এখন অনেকটাই পানি কমে গেছে। তো আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি ডিমগুলি উঠিয়ে নেব। ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এদিকে খিচুড়িটা আরেকবার নাড়াচাড়া দিয়ে দিলাম, কারণ খিচুড়ি, বিরিয়ানি এগুলি নাড়াচাড়ার কোনো বিকল্প নেই। যত নাড়াচাড়া করা যাবে ততই ভালো। আর এখানে আমি এখন ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব। এখন একটু দমে রাখবো। খিচুড়িটা দমে রাখলে একদম সুন্দরভাবে ফুটে যাবে। আর আমার আজকের খিচুড়িটা একদম ঝরঝরা হয়েছে। এদিকে আমি ডিম ভুনা করার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি 2টা আলু দিয়ে দিলাম, 2টা আলু 4 টুকরা করে কেটে নিয়েছি। আর আলুটাকে তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে স্মেলটাও আসে অনেক ভালো আলু থেকে, এবং আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি তেলের ভিতরে দিয়ে দিলাম। তো আলুটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমি আলুটাকে উঠাবো না, আমি তেলের ভিতরেই পেঁয়াজ অ্যাড করে দিব। দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আমি তেলের সাথে আলুটাকে এমনভাবে ভাজবো যাতে আধা সিদ্ধ হয়ে যায় তেলের ভিতরেই। বেশি পানি যেন না অ্যাড করতে হয় সিদ্ধ করার জন্য। এই জন্য আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি মরিচ ফালি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার হয়ে এলে আদা রসুন পেস্ট অ্যাড করে দেব। তো আজকে আমি ডিম ভুনা করার জন্য ডিমটা কিন্তু তেলে ভাজে নাই, তেলে ভেজে নেব না, সিদ্ধ ডিমটাই দিয়ে দিব। তো আমি এইভাবে রান্নাটা খেয়েছি। ঢাকা বিদ্যুৎ হসপিটালে গিয়েছিলাম 2 থেকে 3 মাস আগে আমার বাবাকে নিয়ে। তখন আমি এরকম সিদ্ধ ডিম ভুনা করা এবং ভুনা খিচুড়ি মাংস ছাড়া খেয়েছিলাম। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। এই জন্য ভাবছিলাম যে বাসায় এসে আমি ওইভাবে রান্না করে ট্রাই করে খেয়ে দেখব। তো এই জন্য আজকে ওইভাবে রান্নাটা করলাম, খিচুড়ি সাথে ডিম ভুনা। তো আমি খিচুড়িটাকে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। ভালোভাবে নিচের চাউলটা উপরে দিয়ে দিলাম, উপরে চালটা নিচে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি চালটা ফুটে। এমনিতেও ফুটে এসেছে। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে এসেছে। এখন আমি সিদ্ধ ডিমটাই, দেখুন এই ডিমটা কিন্তু আমি তেলে ভাজি নাই, সিদ্ধ করার পরে খোসাটা ফেলে দিয়ে ভুনা করে নিলাম। তো এইভাবে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। আমার কাছে ভেজে ডিম ভুনা করার চাইতে এইভাবে সিদ্ধ ডিম ভুনা করলে খুবই ভালো লাগে। আর এই সিদ্ধ ডিম তেলে ভেজে ভুনা করলে ওই ডিমটা খেতে একটু শক্ত শক্ত টাইপের লাগে।
একটু শক্ত হয়ে যায় রাবারের মতো। আর এই ডিমটা খেতে একদম সিদ্ধ ডিমের মতো লাগে। তো এখন ডিমটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার কারণ হলো যে আপনার একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমি এরকম ঝোলঝোলি খেয়েছিলাম খিচুড়ির সাথে। যেহেতু আমার খিচুড়িটা ঝরঝরা, একটু ঝোল ঝোল থাকলে ভালো হবে খেতে। ডিম ভুনার ঝোল দিয়েই খিচুড়িটা খাওয়া যাবে। তো আমি এদিকে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। এখন আমার ডিম ভুনাটা হয়ে গেছে। তো এদিকে রান্নাবান্না শেষ, এখন খাওয়ার পালা। দেখুন ডিম ভুনাটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি খেয়ে নেব ডিম ভুনা দিয়ে খিচুড়ি। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা লং করব না। তো ধন্যবাদ সবাইকে, যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং প্লিজ আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।